পদ্মার দানা নাকি? হ্যাঁ পদ্মা পদ্মা একটু সুইট করার মতন বস। ডিম ঝালা খাইবা ডিম ঝালা খাইবা? আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রিও ফ্রম ইয়োর সিস রিও থেকে। আজকে একটু অন্যরকম একটা দিন কাটালাম, আর কোথায় গেলাম বা কি করলাম আজকে তোমাদের সাথেই শেয়ার করব। আমরা তো বাসায় সব সময় দেখা যায় অনেক টাইমই ইলিশ ভাজা খেয়ে থাকি বা ইলিশ মাছ রান্না খেয়ে থাকি, বাট আমি শুনেছিলাম যে মাওয়ার ইলিশ ভাজা নাকি খুবই বিখ্যাত আর খেতেও টেস্টটা অন্যরকম লাগে। তো যেহেতু আমি মুন্সিগঞ্জের মেয়ে হয়েও দেখা গেছে যে যাওয়ার টাইম হয় নাই বা ওইভাবে সিচুয়েশন আসে নাই, ওইভাবে যাওয়া হয় নাই, যদিও মা তো অনেকবার ঘুরতে যাওয়া হয়েছে। দেন আমরা ফ্যামিলি মেম্বার সবাই ডিসাইড করলাম যে আমরা নিরিবিলি হোটেলে এসে খাবো, একদম অ্যাস্থেটিক একটা লুক দেখবো আর খাবো। বাট স্যাড স্টোরি ছিল যে আমাদের এখানে এসেই দেখলাম যে নিরিবিলি রেস্টুরেন্টটা অফ। আর তারপর যখনই আগালাম দেখলাম যে একটা আঙ্কেল অনেক ডাকাডাকি করেছিল, যেহেতু বয়স্ক, মানে ওনাকে দেখলেই মায়া লাগে। তো আমরা অন্য রেস্টুরেন্ট আর না দেখে এখানেই বসে পড়লাম, যেহেতু উনি এত করে বলতেছিল। আর আসার পরেই দেখলাম এত মাছ, আমরা এখান থেকে একদম সিলেক্ট করে আমরা ওইটাকে নিব। আর এখানে আসার পর দেখলাম যে আঙ্কেল মাছগুলো দেখাচ্ছিল, এটা ছিল ছোট, সো আমরা একটু বড় সাইজের মাছ নিব। আর আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট লাগছিল মানে এখানে যেটা যে আসলে মাছের দাম এত কম। আমরা নর্মালি ঢাকা একটা মাছ কত প্রাইস দিয়ে কিনে খাই, বাট এই রেস্টুরেন্টটাতে আমি জানি না অন্য রেস্টুরেন্টের কি অবস্থা, বাট এই রেস্টুরেন্টে আমাদের মনে হয়েছে যে কম। আর তারপরে যে আঙ্কেল আমাদের মাছ দুইটা বের করে দেখালো যে এইখান থেকে আমরা নিব নাকি। তারপর যেহেতু আমরা তো শুধু ইলিশ মাছ খাবো না, আমরা একটু অন্যরকম মানে সবকিছু ট্রাই করতে গিয়েছিলাম। তারপর আমি আরেকটা কথা বলে রাখছি, যারাই যাবে মাছ দেখে শুনে নেবে, একদম তাজাটা নেওয়ার ট্রাই করবে। যদিও আমি মাছ সম্পর্কে আইডিয়া নাই, বাট আমার আম্মু বা আমাদের ফ্যামিলি মেম্বার যারা ছিল তারা তো ভালোভাবে জানে, বা আমার নিফিও সবাই তো ওইটা ভালোভাবে জানে। যাই হোক, একটা অন্যরকম একটা ফিলিংস লাগতেছিল, কারণ সামনে নদীর হাওয়া আর ইলিশ মাছ একদম কাটতেছিল, তখন ভালোই লাগতেছিল। আমি টোটালি ভিডিও করে আনছি, তোমাদের সাথে শেয়ার করব দেখে। আর একটা কথা তোমাদের সাজেস্ট করব, যদি যাও যে ফার্স্টের যে রেস্টুরেন্ট গুলো আছে, নর্মালি ঢাকা থেকেই বেশি মানুষ যায়, দেখা গেছে ওইখানে প্রাইসটা একটু বেশি রাখে। সো আমরা নর্মালি ঢাকায় ওইভাবে রেস্টুরেন্টেই খেতে বসি বা ওইভাবে মানে বিল্ডিং টেলিং এ। সো একটু আলাদা রকমের ভাইব নিতে চাইলে ভিতরের যে রেস্টুরেন্ট গুলো আছে লাইক নদীর পাড়ে আরো নতুন হয়েছে, আমরা ফার্স্টে জানতাম না, আমরা ফার্স্টে ভাবছি যে এটাই লাস্ট। বাট যখন আমরা লাস্টে নদী দেখতে গেছি, দেখলাম ওইখানে এত রেস্টুরেন্ট হয়েছে। সো ওইখানে মানে একদম অন্যরকম একটা ফিল নিয়ে খাওয়া যায় আর কি। নদী দেখা আর খাওয়ার ফিলিংসটাই আলাদা হয়। আমরা এই যে এখানে এই যে রূপচাঁদা মাছও নিয়ে নিয়েছিলাম, আর চিংড়ি মাছ নিয়ে নিয়েছিলাম। মানে আমার কাছে এত বেশি ভালো লাগতেছিল, লাইক মনে হচ্ছিল যে আমরা কক্সবাজারে চলে এসেছি। যখন নদীর পাড়ে খাওয়া দাওয়া করে গেছি, সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো, এখানে আমি বিল্লু দেখে ফেলেছিলাম, আর যেখানে বিল্লু দেখি ওইখানে একটু মজা করতে থাকি। এনিওয়ে গাইস, এই যে এখন আঙ্কেল একদম মাছটা আমাদের সামনে কাটা শেষ করে এখন ভাজতে চলে আসছে। আর আমরাও এখানে ভাজা দেখবো। আমি আর আমার নেফিও দাঁড়ায় অনেকক্ষণ দেখছি, অন্যরকম লাগতেছিল, ভালোই লাগতেছিল। যদিও ওইভাবে বাসায় থাকলে রান্না বান্নার কাছে যাওয়া হয় না, যেহেতু অন্য কাজে বিজি থাকা হয় বা আম্মুও করতে দেয় না। যাই হোক, এই যে আমার নেফিও না পিকচার তুলতেছিল, বাট আমি কি করছিলাম ওর ক্লিপ নিছিলাম। আর এখন এই মুহূর্তে এটা দেখার পরে আমার নেফিও রিয়া, হ্যাঁ আন্টি এটা তুমি কি করছো? যাই হোক গাইস, মাঝে মাঝে একটু হাসা লাগে, হাসলে মন অনেক ভালো থাকে, মাইন্ড ফ্রেশ হয়ে যায়, এই জন্য একটু মজা করলাম। এনিওয়ে, এখন একটু অ্যাস্থেটিক লুকে তোমরা সবকিছু দেখো। যারা তোমাদের আরেকটা ইনফরমেশন দিয়ে রেখে, রিওস কসমেটিক জন্য কিন্তু শীতের অফার শুরু হয়ে গেছে। আর শীতের অফারটা হোল বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি। আর আমার এখানে কিন্তু অরিজিনালি প্রোডাক্ট সব পেয়ে যাবে, লাইক তোমার ইম্পোর্টেড আমরা নিজেরা করি। সো এটার গ্যারান্টি আমি দিচ্ছি যে এটা অরিজিনাল সব প্রোডাক্ট এখানে পাবে, যেগুলো স্টকে আছে। সো সুন নিয়ে নাও, আমাদের স্টক কিন্তু লিমিটেড থাকে আর ফ্রি ডেলিভারি। ও মাই গড, এটা অবশ্যই তোমরা মিস করবে না। বাই বাই।